নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে ৮০তম স্বাধীনতা দিবসের অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম সোদপুর ঘোলা পূর্বাঞ্চল দুর্গোৎসব কমিটির এই যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে। এবং আজকে কিন্তু এখানে যেমন একই সঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন হচ্ছে, একই সঙ্গে কিন্তু এই যে ক্লাব তার যারা সদস্য রয়েছেন তারা কিন্তু মেতে উঠেছেন খুঁটি পুজোর আনন্দে। কারণ আপনারা জানেন ঢাকে কাঠি পড়তে কিন্তু বাকি আর মাত্র কয়েকটা দিন, দেখতে দেখতে এই দিনগুলো কেটে যাবে। এবং আজকে একদিকে যেমন আমরা দেশমাতৃকার বন্দনায় মাতছি, তেমনি কিন্তু এখানকার যারা সভ্যরা রয়েছেন তারা কিন্তু এই সুন্দর পুণ্যতিথিতে পুণ্য লগ্নে এই মাহেন্দ্রক্ষণে এই ঐতিহাসিক মুহূর্তে কিন্তু তারা খুঁটি পুজো কিন্তু করছে। তারা কিন্তু যে মাতৃবন্দনা, সেই বন্দনার কিন্তু সংকল্প আজকের দিনে গ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রহরা রামকৃষ্ণ মিশনের দিব্যান্ন। আমাদের মধ্যে যিনি এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখেছেন যে ভোলা দুর্গোৎসব ভোলা লাইট এবং সাউন্ডের মধ্যে আমি যারা মহিলা আছেন আমরা সিদ্ধান্ত করেছি যে আপনারা সকলে ভলেন্টিয়ারিং করবেন, কারণ হাজার হাজার লোক বসে আমাদের ঠাকুর দেখতে আসবেন। আর প্যান্ডেল আছে, আপনারা আনন্দ করুন। আপনারা আমরা যে এখন বন্দে মাতরম যে সঙ্গীত শুনলাম, রাষ্ট্রগান, ওতেও ওই একই শক্তির কথাই বলা হয়েছে। সেই শক্তির কাছেই প্রার্থনা করা হয়েছে, তাকেই উদ্বোধনের কথা বলা হয়েছে। এখন সেই শক্তি চণ্ডীতে যেমন আমরা পাই যে তিনি লজ্জা রূপে, শান্তি রূপে, শান্তি রূপে, তারপরে দয়া রূপে, এই সমস্ত রূপে প্রত্যেক মানুষের মধ্যে বর্তমান রয়েছেন। সুতরাং মায়ের পূজা মানে এইগুলি জীবনে প্রত্যহ চর্চা করা, অর্থাৎ প্রকৃত চরিত্র গঠন। তো এখানে আজকে এই স্বাধীনতা দিবসের দিন খুঁটি পূজা, এটি খুবই গভীর অর্থবহ। এইটিকে স্মরণে রেখে আমরা চরিত্র গঠনের দিকে এগিয়ে যেতে পারলে শক্তির পূজা, চরিত্র গঠন, দুর্গা পূজা সবটা মিলে একটি বৃত্ত রচনা করছে। আমরা যদি নিজেদের চরিত্র গঠন করতে পারি, জীবনের শুদ্ধতা পবিত্রতা আনতে পারি, তাহলে এক হিসেবে সমস্ত উদ্দেশ্য সাধিত হয়, সর্বসংকল্পের সাধন হয়। সুতরাং নিজেদের জীবন গঠন খুব গুরুত্বপূর্ণ, যেটি স্বাধীনতা রক্ষার জন্যও বটে, দুর্গাপূজার জন্যও বটে, এবং নিজেদের জীবনে সেই মহাশক্তিকে নামিয়ে আনার জন্য উদ্বোধনের জন্যও বটে, যে শক্তি অন্তরে সুপ্ত ঘুমন্ত রয়েছে। দেখুন, বাইরের শক্তি ভিতরের শক্তি, আমরা এগুলি ওইভাবে দেখে কোনো নেগেটিভ কথা বলা ঠিক নয়। এখন জেনারেশন পরিবর্তন হয়, যারা স্বাধীনতা লড়াই করেছিলেন তারা যদি তার পরের জেনারেশনকে দেখতেন তো অনেকেই ডেভিয়েট করে গেছে। স্বাধীনতার লড়াই যখন হয়েছে তখনও অনেকে বিশ্বাসঘাতকতা করেছেন, সেসব গল্পও আমরা জানি। তাদের মধ্যে থেকেই অনেকে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন, ধরিয়ে দিয়েছেন, তাদের হোয়ার অ্যাবাউটস বলে দিয়েছেন। তো সুতরাং এই যুগে যুগে চলছে, এটা নতুন কোনো ঘটনা নয়, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজকের যুগে আমরা হয়তো মনে করছি যে এটা হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা, তা নয়। এইভাবেই মানুষ যখন দৌড়ুতে শেখে, উঠতে শেখে, হাঁটতে শেখে, পড়ে, আবার ওঠে, আবার দাঁড়ায় টলমলো পায়ে, এ ভুল ভ্রান্তি করতে করতে ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আবার উঠে দাঁড়াবো। প্রত্যেকেই রেডি হব মায়ের পূজার জন্যে, নিজেদের জীবন গঠন করবার জন্যে। আমরা এই আশা রাখি, এই পজিটিভ অ্যাটিটিউড রাখি। আমরা স্বামীজির সৈনিক, আমরা নেগেটিভ চিন্তা কারুর সম্বন্ধে করতে পারবো না। স্বামীজি আমাদের পথ নিষিদ্ধ করে দিয়ে গেছেন। আমাদেরকে বিশ্বাস করতে হবে প্রত্যেকের মধ্যেই, স্বামীজি বলছেন যে প্রত্যেকের মধ্যেই যে ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন, প্রত্যেকের মধ্যেই সেই অনন্ত ঈশ্বরত্ব ঘুমন্ত অবস্থায় রয়েছে। সুতরাং আমাদের যে এই কাজকর্ম হচ্ছে, যে প্রচার হচ্ছে, জাগবে, লোকে জাগবে, ধৈর্য ধরতে হবে, লড়াই করতে হবে। আজকে এই শুভ দিনে যেখানে মানে একই দিকে মায়ের পুজো এবং দেশের মায়ের পুজো, কি মায়ের কাছে কি চাইবেন এবং কি বার্তা দেবেন? আমাদের চাওয়ার কিছু নেই, মায়ের কাছে আবার প্রার্থনা করবেন সকলের জন্য। হ্যাঁ, সকলের কল্যাণ, সকলের মঙ্গল। হ্যাঁ, আমাদের দুর্গার যে
প্রার্থনা মন্ত্র আছে, সেখানে দেখুন না বলা হচ্ছে যে প্রণতানাম প্রসীদ ত্বাম দেবী বিশ্বার্তি হারিণী, তিনি বিশ্বজনের সমস্ত সর্বভূতের আরতি দুঃখ কষ্ট মোচনকারিণী। যে বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসিনা মিধ্যে লোকানাম বরদা ভাব, পৃথিবীর সমস্ত লোকের প্রতি তুমি বরদা, তুমি কল্যাণকর হও, এই প্রার্থনা। আমি একটাই জিনিস বলবো যে মহাভারতের যুদ্ধ আপনারা সকলে দেখেছেন। মহাভারতের যুদ্ধে অনেক বড় বড় যোদ্ধা ছিলেন, এমনকি পিতামহ ভীষ্ম, অশ্বগুরু দ্রোণাচার্য, দানবীর কর্ণ, কিন্তু অশুভ শক্তিকে সমর্থন করেছিল, বিনাশ হয়ে গেছিল, শুভ শক্তির জয়। তা শুভ শক্তির জয় হবে, মহাভারতে শুভ শক্তির জয় হয়েছিল। আমি সকলকে আমরা অনুরোধ করব আমাদের পূজা মণ্ডপের পক্ষ থেকে যে সকলে যাই অসুবিধা হোক না কেন শুভ শক্তির সঙ্গে থাকুন, কেন শুভ শক্তির জয় আগামী দিন হবে এবং হতে আরম্ভ করেছে। ধন্যবাদ।